আমিন আল্লাহুম্মা আমিন ওয়াকবর মাবুদ সবার তুমি জগত স্বামী দয়াতে আপনা আল্লাহর আউলিয়া এবং আল্লাহর নবীজির আশেক নবীজির পাগল এই মাওলানা রুমি ইনার ওই সময়ে ওনার সমান বড় মাপের শরীয়তের মাওলানা আর কেউ ছিল না। মারাবাগান ইনি ডিগ্রি লিয়ে আলছে, ডিগ্রি লিয়ে আসেন ৭০টা উট বোঝাই করে কিতাব লিছে লিয়ে মায়ের কাছে আসতেছে ডিগ্রি লিয়া। মায়ে কষ্ট করে লেখাপড়া করাচ্ছে। কোন কষ্ট করে? এমনি এমনি কষ্ট, আসলে অভাবের কষ্ট নয়, কারণ ওরা বাদশা ছিল। সুবহানাল্লাহ গান। মাও ছিল সুলতানের মেয়ে, মানে বাদশার মেয়ে। সুবহানাল্লাহ গান। রাজকীয় পরিবার বেটা, তোর মতো ফকির নিলয় আল্লাহ বুঝতে কামিন কর। তুই তো চান্দা ভাঙ্গন করে টাকা তুলে খাইয়া দেয়া বড় হয়েছ। যে সমস্ত মৌলবীরা ওলিদের বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, এই সমস্ত চান্দা ভাঙ্গন করা মৌলবী এগুলা। নাউজুবিল্লাহ কম। আমরা চান্দা ভাঙ্গন করিনি, আমরা রীতিমতো ১৫-২০ লক্ষ টাকার ব্যবসা ফিনিশ করে দিয়েছি আল্লাহর দিনের খেদমতে। তাও পীরে যা করছে তাই করছি, অন্য কোনো দিকে তাকাইনি। আর ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। আমার জীবনে অনেকে যারা আমার বেশি কাছে ছিল শুরু থেকে, তারা অনেকে জানে, ব্যবসায়িক মহলে অনেকে জানে যে কিভাবে একটা মানুষ ব্যবসা, বড় ব্যবসাটা আস্তে 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 খালাস হয়ে আস্তে আস্তে ফকির হয়ে যাচ্ছে। কিন্তু আসলে কি ফকির হচ্ছি নাকি? বাদশাহ ক্যা ফকির হো সবকো হো একই ঠিকানা। বাদশাহ সেকেন্দার ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহর ওলি, আল্লাহর পাওয়ারফুল বান্দা এবং আল্লাহর ওলি ছিলাম, দিনের খেদমত করেছি। আমি বাদশাহ, পাওয়ারফুল বাদশাহ। আমি আজ চলে যাচ্ছি, আমার হাত বাহির করে দিয়েছি। ২ হাত এইভাবে বাহির করে দেওয়া আছে খাটিয়ার বাহির দিয়া। ইন্টিকালের আগে ওসিয়ত করেছিল, এদিকে যাবো না, গেলে সময় লাগবে। হাত বাহির করে দিয়ে বলতেছেন, দেখাচ্ছেন দুনিয়ার মানুষ, দেখ আমার এত ধন সম্পদ, এত কিছু সব ফেলে দিয়ে আজকে খালি হাতে যাচ্ছি। বাদশাহ সেকেন্দার এই জন্য বলেছে, বাদশাহ ক্যা ফকির হো সবকো হো একই ঠিকানা। আল্লাহু আকবার গান। এইবার মাওলানা রুমি আসেন, মার কাছে এসে ডাক দেয়, মা ও মা রে, আয় দরজা খুলে দে, আমি তোর আমি মাওলানা রুমি এসেছি, আমার কাছে সার্টিফিকেট আছে, আমি ৭০টা উট বোঝাই করে কিতাবের আলেম হয়ে এসেছি। আল্লাহু আকবার গান। ঠান্ডা হয় না, গরম হও, ওলিদের ওয়াজ গরম। আল্লাহু আকবার গান। এবার শোনার বাবারা, হক যদি ১০ জন থাকে, হাজার হাজার বাতিলের কানে তালা লেগে যাবে আওয়াজে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মারহাবা। কেমন লাগতাছে? মারহাবা। এবার সোনার বাবারা ডাক দিয়ে বলতেছে, মা রে, দরজাটা খুলে দাও, আমি তোমার সন্তান মেলা দিন পরে আসলাম, ডিগ্রি লিয়াম। কি ডিগ্রি আনছ? হচ্ছে ৭০টা উট বোঝাই করা কিতাব আছে। বলে সব কিতাব আমি পড়তে পারি, সব ডিগ্রি আছে আমার কাছে। আর কি আনছো? কাগজ আছে, ডিগ্রির কাগজ আছে। হয়নি এই ডিগ্রি, এই ডিগ্রি দিয়ে কাম হবে না। সুবহানাল্লাহ। মাও তো হওয়া লাগবে সেরকম, ঠিক না বেটি? মাও দিনের কাজে সন্তানকে অগ্রসর করাতে হবে। সুল্লু মৌলবি বানালে হবে না, মৌলবি বানাতে হবে একদম নবীজির প্রেমিক, ওই হলে ইমানদার। কারো জন্য নামাজ ফরজ দেয়, বেঈমানের জন্য নামাজ ফরজ নয়, মুমিনদের জন্য নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, যা কিছু আছে নেক কাজ যত আছে আল্লাহর হুকুম সব মুমিনদের জন্য, কুমিনের জন্য নয়। কার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
যারা ঈমান এনেছো তাদের জন্য। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সুবহানাল্লাহ। কোন আগে আমানু হও, তারপরে সালাত আদায় করো, তারপরে যাকাত প্রদান করো। কোরআনের আয়াত, আমার বাপের বাড়ির নয়। মারহাবা কোন। এদিকে যাস না আব্বা, এদিকে চল। মারহাবা। এবার চলো, মাওলানা রুমের মা বলতেছে, বেটারে তোরে এত কষ্ট করে তোরে বিরহের ব্যথা আনিস, আমি মা তুই সন্তান, তোরে বাইরের থেকে লেখাপড়া করালাম রে বেটা, আল্লাহ চিনার এলেম পাবো বলে এই কিতাবের মধ্যে আল্লাহ চিনার এলেম নাই বেটারে। আল্লাহ চিনার এলেম আমি তোর কাছে চাই। তোকে মুহাক্কিক আলেমে দ্বীন হতে হবে, তোকে ইলমে শরীয়ত ইলমে তাসাউফ মানে আত্মশুদ্ধির বিদ্যা তোরে অর্জন করতে হবে। আল্লাহ চিনা এলেম যেটা সেটাও অর্জন করতে হবে, না হলে তুই যদি অর্জন করিস তাহলে আমি তোর কাছ থেকে আবার শিখবো রে বেটা। সুবহানাল্লাহ। কইছে মা আমি এল্লার ডিগ্রি লিয়ালছি, হয়নি না, আল্লাহ চিনার এলেম এই কিতাবের মধ্যে তুই পাসনি এখনো। মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দিয়ে আল্লাহ চিনা এলেম পাবিন না খুঁজে। আল্লাহ চিনা এলেম আছে আল্লাহর আউলিয়াদের সিনার মধ্যে। সুবহানাল্লাহ। ইশকর দ্বারাই আল্লাহ চিনা যায়। সুবহানাল্লাহ। সেই শিক্ষা ইশকের সেন্টারেই পাওয়া যায়, সেটাই হলো আল্লাহর ওলিদের সেন্টার। সুবহানাল্লাহ। আল্লাহ চিনতে গেলে আরেকটা সংক্ষেপে বলে রাখি, সেটা হলো আল্লাহ চিনতে গেলে আল্লাহ যাই চিনে তাক লাগবে না, লাগবে না? মাদ্রাসার যে পড়লেন কিতাব অনেকগুলা অর্জন করেছিল, যে মাওলানা রুমি তার মা কি করছে, যে মেলা কিতাব অর্জন করে ডিগ্রি অর্জন করছো, কিন্তু এটা আল্লাহ চিনা এলেম লয়। আল্লাহ চিনা এলেম নিয়ে আসতে হবে, তোকে শিক্ষা অর্জন করতে হবে, তোকে কামেলে মুকাম্মেল হতে হবে। খালি কামেল এই বিষয়ে কামেল হলে হবে না, কামেলে মুকাম্মেল হতে হবে। আল্লাহ চিনতে হবে তোকে। তুই যদি আল্লাহ চিনিস তাহলে আমাকে চিনাতে পারবি, আর তুই যদি না চিনিস তাহলে আমাকে চিনাতে পারবি না। সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যাচ্ছে, পীরে যদি আল্লাহ না চিনে মুরিদও আল্লাহ চিনবে না। এমনি পীর সাজা বসে থাকলে হবে না। আপনি চিনেন নাকি? চিনি নাকি? আচ্ছা তাও দিয়ে দেখ। মারহাবা গান এসকলিয়ে আসা এটি কলবের সাথে হিট মেরে দেখ তাও আছে কিনা। মারহাবা। তোর ভিতরেই বসে থাকে, তোর সাথে গল্প কর্ম। মারহাবা গান কেউ দেখবে না, তুই আর আমি গল্প কর্ম, প্রেমের গল্প। প্রেমের খেলা খেলার জন্য আল্লামুল হাকিম মানুষ সৃষ্টি করেছে, জিন সৃষ্টি করে প্রেমের খেলা হলো না। অন্যান্য অনেক সৃষ্টি করলো, দানব সৃষ্টি করলো, কোনটাতেই প্রেমের খেলা হলো না। অবশেষে মানুষ সৃষ্টি করলো, করে আল্লাহ পাক প্রেমের খেলা খেলতেছে এবং মানুষ দিয়ে মানুষ বানাচ্ছে। সুবহানাল্লাহ। কি দিয়া বানাচ্ছে? মানুষ দিয়ে মানুষ বানাচ্ছে। খালি আদমক বানাচ্ছে মাটি দিয়া। সুবহানাল্লাহ। যাস না ওদিকে, প্যাঁচ লাগলো, মানে বিভিন্ন দিকে ডাল ফেনা বাড়াচ্ছে আলোচনার, ওদিকে যাচ্ছি না। মারহাবা। এবার বলতেছে মা গো এত বছর ধরে বিদ্যা অর্জন করলাম, তারপরে আপনি বলতেছেন বিদ্যা, তাহলে ওই মাদ্রাসা কোনটা আছে সেটি আমাকে দেখে দাও, সেটি যাবো, যা ভর্তি হবো। তবে আমি দেখে দেবো না, তুমি খোঁজো, খুঁজতে থাকো, আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকো রে বেটা, আর খুঁজতে থাকো। বলতেছে মা রে আমার সমান বড় মাপের আলেম তো আর কেউ নাই এখানে, তাহলে আমি কার কাছে যাই শিখবো এখন? তাজত পড়ছে রুমিনা পড়েনি। মৌলবীরা আব্বারা তোমরাও শোনো, এবং যারা ভাই হবেন সম্পর্কে তারাও শোনো, যারা ভাই হবেন তাও শোনো। কি যে উনি কি বলতেছে, ওনাদের জীবনী ফলো করো। ইতিহাস পড়েন না তো এখন, ইতিহাস ফলো করে ইসলাম কিভাবে প্রচার হয়েছে, কিভাবে খেদমত হয়ে জিন্দা হয়েছে ইসলাম, আল্লাহ জিন্দা করছে। ওই দিকে না ফিরলে কোনোদিন এই আত্মা পবিত্র হবে না। আত্মা পবিত্র করতে গেলে পূর্বের ইমামদের দিকে ফিরতে হবে। সূরা ফাতিহা তাই সাক্ষী দিচ্ছে। আল্লাহু আকবার।